আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপা ভালো আছেন? সবাই ভালো আছেন? আমাদের এর আগে তো যে সেশন করে গেল আমাদের যে স্যার আগে ক্লাস করা গেছে না স্যাররা, আপনারা তো সব ভালো বুঝেছেন না? কিন্তু আমাদের একটা দুঃখের বিষয়, আমাদের সবার জন্য, আমাদের এই সমাজে মানে আমাদের এই গ্রামে না অনেক সময় খুব অল্প অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তাই না? হয়ে যাচ্ছে না? এই যে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এটাকে কি বলে আমরা তো জানি না? বাল্য বিবাহ। এই বাল্য বিবাহকে আমরা কি কেউ চাই? চাই না। এই বাল্য বিবাহ কিন্তু খুবই একটা আমাদের সমাজের জন্য একটা খুবই খারাপ জিনিস। আমরা এই বাল্য বিবাহ থেকে আমরা সবাই কি মুক্তি পেতে চাই। ধরেন এই যে আমাদের ভিতরে অনেকে আছেন, আমার এক আপা, এই আপা আপনার ওই মেয়ের কিছু পড়ে, এখন 7-এ পড়ে না? 7-এ পড়ে না? 7-এ পড়ে, কিন্তু আপনি পড়া বাদ দিয়ে দিলেন কেন? বিয়ে দিয়ে দিয়েছেন এই 7-এ? দেখেন ক্লাস 7-এ পড়ে তাহলে বিয়ে দিয়ে দিয়েছে। এই যে ক্লাস 7-এ পড়ে যে মেয়ে, সে মেয়ে কি বড়? ছোট মেয়ে না, একেবারে ছোট্ট বালিকা না, তাকে দেখেন বিয়ে দিয়ে দিয়েছে। এইটা আমাদের সমাজের জন্য বা আমাদের এই গ্রামের জন্য এটা কি ভালো? ভালো না। আমরা কেউ এটা চাই না, আমরা কেউ বাল্য বিবাহ দিব না। আপনি দেখেন যে আমার যে মেয়েটা বা ওই আপার যে মেয়েটা, প্রত্যেকটা বাবা মার কাছে তার মেয়েটা কি একটা রাজকন্যা না? ওই ছোট মেয়েটাকে যখন আপা বিয়ে দিচ্ছে, আবার অনেকে কি করে জানেন, তার মেয়েটা 7-এ 8-এ পড়ে, একটা ভালো ছেলে পেয়েছে, বিয়ে দেবে। সে ছেলে কি করে জানেন? লন্ডনে থাকে। এখন লন্ডনে যে ছেলে থাকে মিনিমাম 5-10 বছর থাকে, সে 25-30 বছর বয়সে গেছে, তার বয়স 35 বছর, মেয়ে ক্লাস 7-এ পড়ে 14 বছর, বিয়ে দিয়েছে। হ্যাঁ, লন্ডনের আশায় লন্ডনই জামাই পাবে, তাই না? এইটাকে আমাদের জন্য ভালো। এই যে লন্ডনের আশায় বিয়ে দিল, আবার অনেক সময় অনেকে কি করে, ক্লাস 7-এ যে বাচ্চাটা পড়ে তারে বিয়ে দিচ্ছে। অনেকে মনে করে কি, আমার মেয়েটা তো ছোট, আমার জামাইটা যদি একটু ছোট হয় তাহলে তো ভালো হবে। আপা কিছু বলবে? জি আপা, আমি আসলে আপনার এই মতামতের সাথে মিলতে পারতাছি না। মানে আমার একটু ধারণাটা অন্যরকম। ধরেন আমার ভাসুরজির বিয়ে হয়েছে, অল্প বয়সে বিয়ে দিছে, টাকা পয়সা বাচ্চা গেছে, পড়ালেখা করাইতো আরো 10 বছর, MA পাস করে বিয়ে পাস করে, তারপরে বিয়ে দিল, তাই শ্বশুর বাড়ি যা রান্নাই করা লাগতো, তাহলে এখন বিয়ে দিছে, ও তো ভালোই আছে। আবার দেখছি কদিন আগে একটা নাতি হয়েছে, এখন আমার ভাসুরেরা নাতি লইও খেলা করে, তা আমারও একটা মাইয়া আছে, চিন্তা করতেছি আমি আমার মায়ের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই, কারণ আগে মায়ের হবে পরে কথা। আপনি তো বলেছেন আমার একটা মাইয়া আছে, আমি চিন্তা করতেছি আমার মায়ের বিয়ে দিয়ে দিন, তাই ওই পড়ার খরচও লাগলো না। আবার যদি সম্পর্ক করে এখন যেরকম বাড়ির পাশে মাইয়ারা যায় গিয়া মান সম্মানও যায়, তা আমি চিন্তা করতেছি কি যে এই আপার কথায় আমার একটা কথা মনে পড়ে গেল। দেখেন অনেক সময় আছে আমরা ছোট আমার বাচ্চাকে বিয়ে দিচ্ছি, কয়দিন পরে কি করে জানেন, ওই মেয়েটার যে শ্বশুর শাশুড়ি তারা সবাই আলাপ করে, আমাদের না তাড়াতাড়ি একটা নাতি পুতি দরকার, বলে না? এইবার ওই 1 বছর যাইতে না যাইতে একটা উয়া মানে বুঝতে পারছেন কিছু একটা হয়ে গেছে। এইবার যখন হয়ে যায়, ঠিক এরকম একদিন কি হয়েছে জানেন, একজনের এরকম হইতে গেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আচ্ছা ওই আমার গ্রাম কুদ্দুস চাচার প্রিয় মাত্র বয়স 13 বছর, 7-এ পড়ে, বিয়ে দিলে। কারণ আমি গেছি, আমার তারাইয়া উড়াইয়া দিছে। গ্রামের যারা মানুষ শুনেরা বা বাড়ি যারা আসেন এরা ফাঁসি না স্যার, যদি আপনার কিছু করার থাকে স্যার, একটা দেখুন যদি একটা পরিবার মেয়েটার যদি বাঁচাইতে পারেন এখান থেকে আমরা গ্রামের মানুষ স্যার কিছু সচেতন নেব, আপনি যে ভাই স্যার একটা কিছু করুক অবশ্য এই ক্ষেত্রে আপা খালা আপনাদেরও বলি, আমরা কিন্তু এই দেখেন এই ভাইটা কত সচেতন এই এলাকার। ওনার বাড়ির পাশে একজনের ছোট মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, উনি একা ঠেকাতে পারছেন না, উনি চলে আসছে। আমরা এই ক্ষেত্রে আপনাদের সবাইকে একটা মেসেজ দেই, ঠিক আছে, যে আপনাদের একটা বার্তা দেওয়া, যখন এরকম কোনো কিছু হবে আপনারা যদি না পারেন ঠেকাইতে, তাহলে একটা নাম্বার আছে 999, এই 3টা 9-এ ফোন দেবেন, অথবা
109 এটা হচ্ছে টোল ফ্রি। এই নাম্বারে কল দেবেন, কোনো টাকা লাগবে না। দেখবেন সঙ্গে সঙ্গে এসে আপনার ওই বিয়েটা বন্ধ করে দেবে। ঠিক আছে, আপনারা অবশ্যই এটা করবেন, তাই তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি স্যার। আমি ভালো নাই। কি হয়েছে? আমার অষ্টম শ্রেণীর মেয়ের বিয়ে দিয়েছিলাম। আচ্ছা ওই সময় তো ওরা খুব ভালো ভালো কথা বললা বিয়ে দিছে, আদরে যত্ন রাখবে। আচ্ছা কিন্তু 6 মাস পরে থেকে ওর উপর নির্যাতন শুরু হয়ে যায়। এখন এই তো 2 বছর হয়েছে বিয়ে দিছি, কিন্তু 1.5 বছরের সময় একটা বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা এখন গতকালকে মাইরিয়া রক্তাক্ত করে আমার বাড়িতে দেখেছে, আবার তালাকও দেখেছে। এখন আমি কি করবো স্যার? খালা এবার কল। আপনি আপনার কথা কেন, এই যে আপনি একটু আগে বললেন যে ছোট বয়সে আপনি আপনার মেয়েটা বিয়ে দেবেন, কার মেয়ে বিয়ে দিয়েছে ভালো হয়েছে, এবার বলেন দিন আপনার কি রকম লাগতেছে খালা? না আসলে এই যে দেখলাম এইটা দেখে আমার ভুলটা ভাঙছে। আসলে আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার মেয়েরে লেখাপড়া করাইয়া উপযুক্ত না কইরা আর বিয়ে দেব না। আমার ভিতরে যে ভুল ধারণাটা ছিল, আমি চেষ্টা করব আমার পাশে যদি কোনো মানে বাল্য বিবাহ দেয় তাদেরকেও সচেতন করার জন্য, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, 10 জনের সুখে আছে এইটা দেখা তারা যেন লোভে বইরা তাদের ছোট মেয়েরে বিয়ে না দেয়। তাইলে হয়তোবা যদি কোনো বিপদ ঘটে তখন কিন্তু সারা জীবন কান্না করবে আর